আপনি যদি ধৈর্য না ধরেন, তো ধৈর্য না ধরলে আপনার ভিতরে ভদ্রতা আসবে না। আপনি যদি ভদ্র না হন, আপনি এখান থেকে আধা মাইল যাইতে পারবেন না, 10 বার ঝগড়া হবে আপনার সাথে। কেন? কারণ আপনি যখন জঙ্গলে ঢুকবেন, আপনি কি মনে করছেন সব আম গাছ? সব কখনো আম গাছ হয় না, সব কখনো কাঁঠাল গাছও হয় না। আপনি এমনি 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 গাছ সরাইতে সরাইতে এদিক দিয়ে কাঁটা লাগবে, এদিক দিয়ে আরো কি কি লাগবে, কতক্ষণ পরে দেখবেন পাতা লেগে এখানে অ্যালার্জি হয়ে গেছে, এরপরে আপেলের সন্ধান পাইছে। তো আমি বলতে চাচ্ছি, এটা একটা জঙ্গলের মতো। এখানে প্রত্যেক ব্যক্তি যার যার মতো করে ব্যবহার করবে। এটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কতটুকুন সভ্য, আপনি কতটুকুন সভ্য। তো যাওয়ার পথে কিছু জিনিস আপনাকে অবশ্যই ইগনোর করতে হবে। যদি আপনি ইগনোর না করেন, তাহলে তো পাগল হয়ে যাবেন, আপনি জায়গায় কোনোদিন যেতে পারবেন না। এখানে যে অরাজকতা, এখানে যেই অরাজকতা, তাইলে কি করতে হবে? আপনাকে কিছু জিনিস চোখ বন্ধ করে সামনের দিকে চলে যেতে হবে। এটা হচ্ছে ফাফু আনহুম। হাবিব, ইগনোর করেন। এ কতজন কত কথা বলবে, কারণ আপনি কোন পর্যায়ে সেটা আমি জানি আর আপনি জানেন। প্রত্যেকে চাইবে, এই যে আমার নবীকে যখন বলা হয়েছে মিসলুকুম, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিছিল নাই, কোনো মত নাই। আকৃতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে, কোন দিক থেকে একটা জিনিস আরেকটা জিনিসের যত দিক থেকে মত হইতে পারে, আচার আচরণ, আকৃতি, প্রকৃতি, গঠন, ধরন, ডেপ, দৈর্ঘ্য, প্রস্থ, বলতে থাকেন আপনি, যত দিক থেকে একটা জিনিস আরেকটা জিনিসের মত হতে পারে, কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কারো মত না। তো মাওলা মত না হলে আমি আপনার অনুকরণ কেমনে করব? তো অনুকরণ করতে হলে তো আমার মত হতে হবে। তো আল্লাহ তো কারো মত না, লাইসা কামিসলিহি শাই। মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, মিসল শব্দটা অনেক কম্প্রিহেন্সিভ শব্দ। এটা আরবির মধ্যে আমরা যখন খুতবা দেই, আমাদের খুতাবায়ে কেরাম বলে, কি বলে খতিবগণ? লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা শিবহা লাহু, বলে না? আপনি যখন মিসলা লাহু, লা মিসলা লাহু বলবেন, তো আল্লাহ সকল দিক থেকে কারো মত না, এটা এস্টাবলিশ হয়ে যাবে। তাইলে আল্লাহর কোনো মত নাই। তো মাওলা আপনার অনুকরণ কিভাবে করব? আপনার রঙে রঙিন কিভাবে হব? তা আমার আল্লাহ সেই জন্য আমাদের মতো করে একজনকে পাঠিয়েছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাদের মতো করে। কিন্তু আমরা সেই মতো বুঝতে ভুল করেছি, বুঝতে ভুল করেছি। এটা সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌমে বেসাল রাখা শুরু করলেন, ওনারা চিন্তা করলেন, নবী রাখতে পারলে আমরা কেন রাখতে পারবো না? নবী রাখতে পারলে আমরা কেন রাখতে? ওনারাও রাখা শুরু করলেন। কোনো সাহারি নাই, ইফতার নাই। তো এখন একদিন দুই দিন যেতে না যেতে কেউ আর উঠতে বসতে পারতেছে না। আমার নবীর কাছে খবর গিয়েছে, আমার নবী বল, হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বেসালে ফিস সাওম, আমার নবী নিষেধ করেছেন সৌমে বেসাল থেকে। তখন তারা মনে করেছে যে নবী তো আমরাও তো মানুষ, আমরা পারবো না কেন? কিন্তু আমার নবী ক্যাটাগরিক্যালি তখন এটাকে বলে কনসেপচুয়াল ক্লারিফিকেশন, মানে আপনার বুঝতে যে ভুল হয়েছে, আমার নবী আপনার ভুল, আপনার ত্রুটি, আপনার বিচ্যুতি, সেটাকে শুধরে দিচ্ছে। কেমন? আমার নবী বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইয়া রব, কোরআন বলছে মিসলুকুম, আমার নবী বলছে লাস্তু মিসলাকুম। আবার আরেক জায়গা বলছে ইন্তি লাস্তু কাহাই আতিকুম, আমার ইন্টেরিয়র ডিজাইন তোমাদের মতো না, আমার ইন্টেরিয়র ডিজাইন তোমাদের মতো না। বাইরে তো সব ঘর, বাইরে সব ঘর, ভিতরে গেলে না, ভিতরে যায় কি বলে কইন্না লিল্লাহ, তো বাইরে তুমি বুঝানো যায়, ভিতর তো পুরো দুনিয়া, ভিতরে পুরো দুনিয়া, বাইরে থেকে বোঝা যাচ্ছে না, বাইরে তো সব ঘর। আরেক জায়গায় বলছে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মতো, কোরআন বলছে আমি তোমাদের মতো, আমার নবী বলছে তোমাদের মতো নই। তাইলে কি হবে? আমি তোমাদের মতো, কিন্তু আমি অবশ্যই তোমাদের মতো নই। তো কিসে মতো, কিসে মতো নই? মতো মানে আমিও মানুষ, মা বাবা আছে তোমাদের মতো, খাই পড়ি, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার ভিতরের ধরন, গঠন,
আমার সৃষ্টি সবকিছুর দিক থেকে আমি আসমানে, তুমি জমিনে। আমি আসমানে, তুমি জমিনে। তুমি আজানের মধ্যে দেখো না আমার নাম, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ঠিক আছে? আমি ঈমান, তুমি মুমিন। আমি ঈমান, তুমি মুমিন। বুঝতে পেরেছেন? এভাবে আমরা মত বুঝার ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলতেছি। তাহলে আমি এখানে একটা কনসেপচুয়াল ক্লারিফিকেশনের জন্য আমার আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হাবিব, এটা তো আল্লাহর দয়া আপনার উপর, অপরিসীম করুণা, যে আপনি স্বভাবগতভাবে, প্রকৃতিগতভাবে, মেজাজের দিক থেকে আপনি অনেক বেশি নম্র, ভদ্র, জেন্টল। নিরেট ভদ্র বলতে যেটা বোঝায়, পানির এবং মাটির মানুষ। আপনি যদি কঠিন মেজাজের হতেন, রুক্ষ এবং কর্কশ মেজাজের হতেন, না বুঝে কথা বলা, কথায় কথায় রেগে যাওয়া, মেজাজের দিক থেকে লাল চোখ, আপনারা আপনাদের সমাজে এই ধরনের দুই এক ব্যক্তি আপনাদের মাথায় আনেন, তাইলে আয়াত বুঝতে একদম ইজি হয়ে যাবে। আমাদের এখানে কিছু লোক আছে যাদেরকে দেখলে মানুষ ত্রিসীমানার মধ্যে আসে না। সেটা শিক্ষকও হতে পারে, বুঝতে পেরেছেন? সেটা আলেমও হতে পারে, সেটা সমাজের যে কোনো নেতৃস্থানীয় লোকও হতে পারে। যিনি বস হন, বস, অথবা কিছু কর্কশ মেজাজের শিক্ষক থাকে, মার দাঙ্গা হাঙ্গামা, কথায় কথায় রেগে যাওয়া, হুঙ্কার দেওয়া। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন পুরা পৃথিবীর শিক্ষক হিসেবে। এবং নবীদের মধ্যে আমরা জানি ইমামুল মুরসালিন, সবচেয়ে বড় নবী ও রাসূল। এবং একটা রাষ্ট্রের মধ্যে দিন কায়েম করার জন্য কুল ইনসানিয়তের শিক্ষক হিসেবে যাকে পাঠিয়েছেন আল্লাহ, তার মেজাজ যখন বর্ণনা দিচ্ছেন আল্লাহ, তো মেজাজ কিভাবে তুলে ধরতেছেন দেখেন। হাবিব, আপনি মেজাজগত দিক থেকে, স্বভাবগত দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে অনেক 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 জেন্টল। যদি এরকম না হতেন, কর্কশ মেজাজের, রুক্ষ মেজাজের, রেগে যাওয়া, এই মেজাজের হতেন, তাইলে তো মানুষ আপনার ত্রিসীমানায় আসতে পারতো না। তো ত্রিসীমানায় যদি মানুষ আসতে না পারে, আপনি এই দাওয়াত কাকে পৌঁছাবেন? কাউকে দাওয়াত দিতে পারবেন না। সেই কারণে আমার আল্লাহ কি বলছেন, লানফাদ্দু মিন হাওলিক, ভিতর থেকে আপনার অন্তর যদি গালিজুল কালব হতো, আপনি স্বাভাবিকভাবে যাদের কালব গালিজুল কালব, এটা কাপড় আপনি সাদা পরেন, লম্বা দাড়ি রাখেন, মাথায় লম্বা টুপি পরেন, আপনি পাগড়ি পরেন, এগুলার সাথে আপনার মেজাজের কোনো, এটার সাথে মেজাজ এক জিনিস, এটা এক জিনিস। এটা যে কোনো মানুষ পরে ফেলতে পারে সহজেই, কিন্তু মেজাজ সহজে পরিবর্তন করতে পারে না। তো আমার নবীকে বলা হচ্ছে, আমার নবী গালিজুল কালব ছিলেন না, লাইয়েন ছিলেন, অনেক সহজ, উদার, ভিতর পরিষ্কার, বাইরে ভিতরে এক। এটা কেন করা হয়েছে? সেটিংটা এভাবে কেন করা হয়েছে? যদি সেটিং এভাবে করা না হতো, তো স্বাভাবিকভাবে আমার নবী দ্বীনের যে দাওয়াত দিতে এসেছেন, সেটা তো মানুষকে দিতেই পারতেন না। মানুষ আপনার চৌহদ্দির ভিতরে আসতো না, আপনার এই রোব দবদবার কারণে। এরপরে আমার নবীকে বলছেন ফাফু আনহুম, হাবিব, আপনি মানুষকে তাদের যে বিহেভিয়ার, কারণ প্রত্যেক ব্যক্তি যখন আচরণ করবে, সেই ব্যক্তি তার শিক্ষা, তার পরিবার, এটার উপর ভিত্তি করে সে আচরণ করবে। সুতরাং কেউ আপনার মতো করে আপনার সাথে কথা বলবে না, প্রত্যেকে যার যার ব্যাকগ্রাউন্ড দিয়ে কথা বলবে। আপনি ফাফু আনহুম, তাদের এই অযাচিত কথাবার্তা, অসমীচীন আলাপ আলোচনা আপনি শুরু থেকে অ্যাভয়েড করে ফেলিয়েন, ইগনোর করিয়েন। ওয়াস্তাগফির লাহুম, শুধু অ্যাভয়েড করলে হবে না, আপনি আমার কাছে তাদের জন্য ক্ষমা চেয়ে নিয়েন। কেন? কারণ আমি সবকিছু ক্ষমা করি, শানের সালতের বেয়াদবি ক্ষমা করি না।
সুতরাং ক্ষমা যদি আপনি না চান তা আমি ক্ষমা করব না। ওয়াশাউইরহুম ফিল আমর, কোন একটা কিছু ডিসিশন নিতে হলে আমার নবীকে বলছেন যে সবার সাথে মুশাওয়ারা তথা কনসালটেশন, সলা পরামর্শ করে নিয়ে। দেখছেন, আমার নবীর কিন্তু সলা পরামর্শ করার কোনো দরকার পড়ে না, কারণ আমার নবী ওহির মাধ্যমে চলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কিন্তু আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব, দুনিয়াবি কোনো ম্যাটার, কোনো অ্যাফেয়ার্স হলে সেটা অবশ্যই সলা পরামর্শ করবেন। ফাইজা আসামতা, সলা পরামর্শের মধ্যে ডিসিশন যেটা করা হবে, সেই ডিসিশন হয়ে গেলে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ, যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে মহব্বত করে। বুঝতে পেরেছেন আপনারা? এই হচ্ছে আয়াতের অর্থ। এখন এখান থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শিক্ষক হিসেবে, দ্বীনের দাওয়াত, দ্বীনকে প্রতিষ্ঠাকরণের কাজ আঞ্জাম দেওয়ার জন্য। তাহলে আমাদের মধ্যে যারা শিক্ষক, আমাদের মধ্যে যারা দ্বীনের দাওয়াতের কাজ করেন যে কোনো পর্যায়ে, তাদের কেমন হওয়া উচিত, দর্শন কেমন হওয়া উচিত, সেটা আমরা এই আয়াতের আলোকে বোঝার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনি, আমি যদি সুন্নিয়তের কাজ করতে চাই, আমি যদি সুন্নিয়তের প্রচার প্রসার করতে চাই, তো আমি কিভাবে করব? সুন্নিয়তের প্রচার প্রসার কি টাকা দিয়ে হবে? না। ধরেন আপনি অনেক একেবারে উঁচু পর্যায়ের পাওয়ারফুল লোক হয়ে গেছেন, এটার মাধ্যমে কি দাওয়াতি কাজ হয়? হয় না। দাওয়াতি কাজের জন্য মূল রিকোয়ারমেন্ট দুইটা। দাওয়াতি কাজের জন্য মূল রিকোয়ারমেন্ট দুইটা, এর পরের রিকোয়ারমেন্ট দুইটা। প্রথম রিকোয়ারমেন্ট দাওয়াতি কাজের জন্য অবশ্যই আপনাকে ভালো করে জানতে হবে। ভালো করে জানতে হবে। জানার ক্ষেত্রে আবার কিছু বিষয় আছে। আমি প্রথমে জানবো, অতঃপর বিষয়টা ফার্দার স্টাডি করব, চিন্তা করব, যা মানার মানব, এরপরে প্রচার করব। জানি না ফানি না আমি উঠে এখানে, ধরেন আপনি একটা অর্গানাইজেশনের বড় পদ হোল্ড করেন, আপনি হচ্ছেন স্থানীয় কলেজের বাংলার শিক্ষক, শুধুমাত্র পদের কারণে আমি আপনাকে এখানে বসাই দিলে হবে? আপনি ওয়াজ করা শুরু করলে হবে? হবে না। আপনি কি করবেন? আপনি সংকট তৈরি করবেন, সংকটের সমাধান করতে পারবেন না। কেন? কারণ আপনি এখান থেকে যদি বক্তব্য দেওয়া শুরু করেন, আপনি ফরজের জিনিসকে ওয়াজিবের থাকে তুলবেন, ওয়াজিবেরটাকে নফলের থাকে রাখবেন, আপনি উল্টাপাল্টা করে ফেলবেন। কারণ আপনার আইডিয়া নাই কোনটা ফরজের থাক, কোনটা ওয়াজিবের থাক, কোনটা সুন্নতের থাক, কোনটা মুস্তাহাবের থাক। আকীদা ঈমান কি, আকীদা ঈমানের নিচের জিনিস কি, উপরের জিনিস কি, কোনো কিছু তো আপনার আইডিয়া নাই। বুঝতে পেরেছে? বাংলা পড়ে, দুই একটা বই পড়ে, এটা কি পানিবাদ? এখান থেকে আপনি এসে কথা একটা বলে দিয়ে চলে যাবেন। বুঝতে পেরেছেন? এগুলো আমাদের এখানে সংকটের তৈরি করেছে, সংকটের তৈরি করেছে। আবার আমরা যারা পীর সাহেবকে দাওয়াত করি, দেখা যায় আমাদের নর্মাল, আমি দুই একজন মানুষকে দাওয়াত করলাম, উনি এখানে এসে কারামত প্রডিউস করেন। কি প্রডিউস করেন? কারামত। এটা অনেকটা ইন্ডাস্ট্রির মতো, কারামত মেকার। কারণ আপনার কাছে অন্য কোনো কথা নাই, আপনি আপনার জীবনে তাসাউফের কোনো একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়েনই নাই। আপনি সুলুক জানেন না, তরিকত জানেন না, তরিকতের রিকোয়ারমেন্ট জানেন না, তরিকতের সংজ্ঞা জানেন না, তরিকতের উদ্দেশ্য জানেন না, আলোচ্য বিষয় জানেন না, তরিকতের যারা এক্সপার্ট তাদের ইতিহাস কোনোদিন পড়েন নাই। তো ঘটনা কি হচ্ছে? আমাদের মতো লোকজন যখন এখানে এসে নৈমিষা হুজুরের টোনে, জালালউদ্দিন আল কাদেরের টোনে কথা বলা শুরু করেছে, সংকট তৈরি হয়ে গেছে। আমি জালালউদ্দিন আল কাদেরের টোনে কথা বলে হবে? যাবে আমার সাথে আমার চেহারার লগে? না না না। আপনি যতটুকুন কত ততটুকুন, আমি নাইলে তো বার সহ্য হবে না, ধাপাস করে করে যেতে হবে, যেটা এখন বর্তমানে হচ্ছে। বুঝতে পেরেছেন? ভাইরাল হওয়া, আমাকে আপনি চিনতেছেন সেটা এক জিনিস, আমার চেয়ে বড় বড় জিনিস মাদ্রাসার কোণে বসে আছে।
তারা মাদ্রাসায় পড়ায়, কিন্তু আমাদের কারণে এখানে বসার সুযোগ পায় না। বর্তমানে তো জেহালতপূর্ণ সময়, এখানে আলেমরা বসে থাকে, আমাদের মতো জাহেলরা মাথার উপর উঠে কি করি, নাচানাচি করি। এখানে আরো অনেক ফতোয়া শুনতে পাবেন, কালকে শুনবেন এক ফতোয়া, পরশু শুনবেন এক ফতোয়া, এখন আগামী 20 বছর পর্যন্ত আপনি হুঙ্কার আর ফতোয়া শুনবেন। কেন? কারণ আলেমরা বিদায় নিয়েছে। আলেমরা যখন বিদায় নিয়েছে, আমাদের মতো জাহেলরা সাহস পেয়ে গেছে, যার যা মন চায়, যেখানে মন চায়, যে আন্দাজে মন চায় বলতেছি। কেন? বাধা দেওয়ার কেউ নাই। মনে রাখবেন, এটা হচ্ছে একাডেমিক শেষরামি। এটা কি একাডেমিক বলেন, শুধু শেষরামি বললে সুন্দর হবে না, এটা একাডেমিক শেষরামি। আমাদের ছেলে যখন বিয়াদব থেকে শেষরাই পরিণত হয়, তো আপনি তার সাথে কথাই পারবেন? আপনার কাছে অপশন দুইটা, একটা এখানে বলবো না, আর একটা হচ্ছে তাকে ইগনোর করে চলা। আপনার কাছে অন্য কোনো উপায় নাই। ইগনোর করে চলে আল্লাহর দরবারে দোয়া করা, আপনার কাছে অন্য কোনো অপশনই নাই। সেইভাবে এখানে একাডেমিক শেষরামি আছে। একাডেমিক শেষরামি কিরকম? আমি যখন এখানে বসে বড় বড় বুজুর্গানে দিনকে এমনি আঙ্গুল দিয়ে দিয়ে তুই তুকারি আরো কত কিছু বলবো, তো কি হবে সেটা? আমি ফরহাদ আবাদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কথা বলতে পারবো? আমি হাশিমি সাহেব হুজুরের ভুল ধরতে পারবো? এখন ও বেটা হাশিমি সাহেব যখন ছিলেন তখন ত্রিসীমানায় হাঁটার সময় 3 বার ওযু করতা, 3 বার। আপনারা বুঝতে পেরেছেন? এখন ঘটনা ঘটতেছে এগুলা। আমি আপনাদেরকে যেটা বলবো, সব জায়গায় ঠিক বলে চিল্লানি দিবেন না। ঠিক বলা আপনার দায়িত্ব না। আপনি এখানে এসেছেন ঠিক বেঠিক শিখার জন্য, আমাকে ঠিক এন্ডোর্স করার জন্য না, অ্যাটেস্টেড করার জন্য না। বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোর মধ্যে বৃহৎ পরিবর্তন দরকার। কারণ দিন অনেক গুরুত্বপূর্ণ জিনিস। দিন বাদে, ধর্ম বাদে, ইশক বাদে, আদব বাদে, আউলিয়ায়ে কেরামের নিসবত বাদে, নামাজ বাদে, কোরআন বাদে, হাদিস বাদে আপনি পারিবারিকভাবে সন্তুষ্ট শান্তি জীবন যাপন করতে পারবেন না। আপনি আল্লাহর দরাই যদি শান্তিতে থাকতে চান, আবার আপনাকে অবশ্যই দিন মেনে চলতে হবে। কেন? কারণ এই ধরার মধ্যে সবকিছু আল্লাহ পজিটিভ বানান নাই। এটা আপনি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সাংসারিক জীবনে আপনি এই নিয়ম নীতি ফলো করতে পারবেন। আমাদের এখানে ঝগড়া জাতি, এখানে যুদ্ধের ময়দান কেন হচ্ছে? কারণ কেউ কম্প্রোমাইজ করতে চাচ্ছি না, কেউ ধৈর্যের বাগানে হাঁটতে চাচ্ছি না। সবাই আমরা ফসল, নিয়ামত, রিওয়ার্ড সবকিছু আমি চাই যে এই মুহূর্তে হয়ে যেতে হবে। আপনি এটা করেছেন, আপনি আমাকে এটা করেন নাই, আপনি আমাকে আপনার ওইটা আমাকে এই কথা বলেন নাই, এই যে বলেন নাই, এই কমপ্লেইনের মধ্যে আমাদের জিন্দেগি শেষ। কারণ কি? কারণ আমার নজর থেকে আখিরাত সরে গেছে, আমার নজর থেকে আল্লাহ আল্লাহ রসুল সরে গেছে। কিছু দুনিয়া, কিছু নফস, কিছু শয়তান রাত দিন নাটক, ফেসবুক আমার ভিতর থেকে আল্লাহর তাকওয়া, পরহেজগারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইশক মহব্বতের নূর, খৌফ, খশিয়ত, আখিরাত, ফিকরে আখিরাত এগুলা টেনে বের করে আল্লাহ পাক জানে কোন পুকুরের মধ্যে ফেলেছে। স্ত্রী চাই এই মুহূর্তে করে দিতে হবে, স্বামীও চাই এই মুহূর্তে, এটা হয়েছে, ওইটা হয়েছে, আমাকে সব কমপ্লেইনের ঝুড়ি। আমরা এখানে কেউ ধৈর্য ধরতে রাজি না। ধৈর্য যে ধরতে হয়, এই পৃথিবী এটা যে ফুলের পৃথিবী না। এখানে আপনাকে পড়তে হবে, বারবার পড়তে হবে, পরে আবার উঠতে হবে। আমার আল্লাহ এটা চাচ্ছেন, পরে উঠার পরে আপনি কি করেন? উঠার পরে কি আপনি হাহুতাশ করেন, না আমার আল্লাহর দরবারে ধৈর্য ধরে বলেন, মালিক তোর দরবারে শুকরিয়া, আরো বেশি পড়লে আরো বেশি ব্যথা পেতাম, আরো জোরে পড়লে ব্যথা আরো বেশি পেতাম। আপনি যখন এই কথা বলবেন, আমার আল্লাহ বাকি রাস্তা আপনার জন্য সহজ করবে। কিন্তু আপনি যদি এখানে হাহুতাশ করবেন, প্রত্যেক মোড়ে মোড়ে পাগল করে ছেড়ে দেবে আপনাকে। ধৈর্য আপনাকে দিন শিক্ষা দেবে। আপনার ভিতরে নূর আসবে নামাজ থেকে, আপনার ভিতরে নূর আসবে কোরআনে পাক থেকে। বছরের পর বছর মাহফিল আন্দাজ করি, এমন ভাবে ভাব করি যেন আমার চেয়ে বড় কেউ নাই, কিন্তু লাস্ট বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমরা কোরআনে পাক শেষ কোনবার পড়ছি? কোরআন বলছি, কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। মনে রাখবেন, কোরআনের তিলাওয়াত বন্ধ করে দেবেন, আমি কবরের কথা বলছি না, আপনি দুনিয়ার জীবন পাগল করে ছেড়ে দেবে আপনাকে। এটা আল্লাহর জমিন, এটা আমার নবীর মালিকের জমিন।
আপনি আমার নবীর সাথে হাতে যদি হা না মিলান, নাতে যদি না না মিলান, তো জমিনের মধ্যে আপনার এই জমিন সংকুচিত হতে হতে আপনাকে একাকিত্বে ফেলে দেবে। বিশাল পৃথিবী, আপনার যাওয়ার কোনো জায়গা থাকবে না, আপনার মরে যেতে ইচ্ছে করবে, পাগল হয়ে যাবেন আপনি। কেন? কারণ আপনি আমার নবীর আনিত বিধান ছেড়ে দিয়েছেন, আপনি মানুষকে মাফ করা ছেড়ে দিয়েছেন, সকল বিচার আপনি এই মুহূর্তে করতে চাচ্ছেন। ধৈর্য আপনার জিন্দগি থেকে খতম হয়ে গেছে। আপনি মনে করছেন আপনার মতো সুখী পৃথিবীতে আর কেউ নাই। আপনি একবার দেখেন নাই আপনার দুই চোখ, পঞ্চ ইন্দ্রিয়, আপনার খাওয়া দাওয়া, পাড়া প্রতিবেশী, ঘর বাড়ি সবকিছু আছে, কিন্তু আপনার ভিতরে চ্যান নাই। কেন? কারণ যেই ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামতের উপর শুকরিয়া আদায় না করে, সেই ব্যক্তি ভিতর থেকে কখনো স্থির জীবন যাপন করতে পারে না। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আমার নবী হাদিসে পাকের মধ্যে ধৈর্যের এত তালিম কেন দিলেন? কারণ ধৈর্যশীল মানুষ ভিতর থেকে অনেক স্থির মানুষ হয়। ধৈর্যশীল মানুষ চরিত্রের দিক থেকে অনেক উদার হয়। ধৈর্যশীল মানুষ চরিত্রের দিক থেকে অনেক শক্তিশালী হয়। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। এই জন্য আল্লাহ বলেছেন এটা মিন আজমিল উমুর, মানে ধৈর্য ধারণ করা এটা একটা গ্রেটেস্ট আল্লাহর নিয়ামত, যেটা আল্লাহ বান্দাকে দান করেন। এটা বাদে আপনি ব্যক্তি লেভেল থেকে অফিস, অফিস থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, কোন জায়গায় আপনি শান্তিতে থাকতে পারবেন না। কি ছাড়া? ধৈর্য ছাড়া। ধৈর্য আমাদের জীবনে কেন ধরতে হয়? কারণ আপনি যখন চলার পথে চলবেন, মানুষ সব আপনার মতো না, সবাই সমানভাবে আপনার মতো সমান বিহেভ করবে না। প্রত্যেকের যার যার শিক্ষা আছে, যার যার একটা পরিবার আছে, পরিবার, শিক্ষা, বন্ধু বান্ধব, সোহবত সবকিছু মিলাই প্রত্যেকে আপনার সাথে ব্যবহার করবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ধৈর্য না ধরেন, তো ধৈর্য না ধরলে আপনার ভিতরে ভদ্রতা আসবে না। আপনি যদি ভদ্র না হন, আপনি এখান থেকে আধা মাইল যাইতে পারবেন না, 10 বার ঝগড়া হবে আপনার সাথে। কেন? কারণ আপনি যখন জঙ্গলে ঢুকবেন, আপনি কি মনে করছেন সব আম গাছ? সব কখনো আম গাছ হয় না, সব কখনো কাঁঠাল গাছও হয় না। আপনি এমনি 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 গাছ সরাইতে সরাইতে এদিক দিয়ে কাঁটা লাগবে, এদিক দিয়ে আরো কি কি লাগবে, কতক্ষণ পরে দেখবেন পাতা লেগে এখানে অ্যালার্জি হয়ে গেছে, এরপরে আপেলের সন্ধান পাইছে। তো আমি বলতে চাচ্ছি, এটা একটা জঙ্গলের মতো। এখানে প্রত্যেক ব্যক্তি যার যার মতো করে ব্যবহার করবে। এটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কতটুকুন সভ্য, আপনি কতটুকুন সভ্য। তো যাওয়ার পথে কিছু জিনিস আপনাকে অবশ্যই ইগনোর করতে হবে। যদি আপনি ইগনোর না করেন, তাহলে তো পাগল হয়ে যাবেন, আপনি জায়গায় কোনোদিন যেতে পারবেন না। এখানে যে অরাজকতা, এখানে যেই অরাজকতা, তাইলে কি করতে হবে? আপনাকে কিছু জিনিস চোখ বন্ধ করে সামনের দিকে চলে যেতে হবে। এটা হচ্ছে ফাফু আনহুম। হাবিব, ইগনোর করেন। এ কতজন কত কথা বলবে, কারণ আপনি কোন পর্যায়ে সেটা আমি জানি আর আপনি জানেন। প্রত্যেকে চাইবে, এই যে আমার নবীকে যখন বলা হয়েছে মিসলুকুম, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিছিল নাই, কোনো মত নাই। আকৃতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে, কোন দিক থেকে একটা জিনিস আরেকটা জিনিসের যত দিক থেকে মত হইতে পারে, আচার আচরণ, আকৃতি, প্রকৃতি, গঠন, ধরন, ডেপথ, দৈর্ঘ্য, প্রস্থ, বলতে থাকেন আপনি, যত দিক থেকে একটা জিনিস আরেকটা জিনিসের মত হতে পারে, কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কারো মত না। তো মাওলা মত না হলে আমি আপনার অনুকরণ কেমনে করব? তো অনুকরণ করতে হলে তো আমার মত হতে হবে।
তো আল্লাহ তো কারো মতো না, লাইসা কামিসলিহি শাই। মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, মিসল শব্দটা অনেক কম্প্রিহেন্সিভ শব্দ। এটা আরবির মধ্যে আমরা যখন খুতবা দেই, আমাদের খোতাবায়ে কেরাম বলে, কি বলে খতিবগণ, লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা শিবহা লাহু, বলে না? আপনি যখন মিসলা লাহু, লা মিসলা লাহু বলবেন, তো আল্লাহ সকল দিক থেকে কারো মত না, এটা এস্টাবলিশ হয়ে যাবে। তাইলে আল্লাহর কোনো মত নাই, তো মাওলা আপনার অনুকরণ কিভাবে করব? আপনার রঙে রঙিন কিভাবে হব? তা আমার আল্লাহ সেই জন্য আমাদের মতো করে একজনকে পাঠিয়েছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাদের মতো করে। কিন্তু আমরা সেই মতো বুঝতে ভুল করেছি। এটা সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌমে বেসাল রাখা শুরু করলেন, ওনারা চিন্তা করলেন, নবী রাখতে পারলে আমরা কেন রাখতে পারবো না? নবী রাখতে পারলে আমরা কেন ওনারাও রাখা শুরু করলেন। কোনো সাহারি নাই, ইফতার নাই। তো এখন একদিন দুই দিন যেতে না যেতে কেউ আর উঠতে বসতে পারতেছে না। আমার নবীর কাছে খবর গিয়েছে, আমার নবী বল, হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বেসালে ফিস সাওম, আমার নবী নিষেধ করেছেন সৌমে বেসাল থেকে। তখন তারা মনে করেছে যে নবী তো আমরাও তো মানুষ, আমরা পারবো না কেন? কিন্তু আমার নবী ক্যাটাগরিক্যালি তখন এটাকে বলে কনসেপচুয়াল ক্লারিফিকেশন, মানে আপনার বুঝতে যে ভুল হয়েছে, আমার নবী আপনার ভুল, আপনার ত্রুটি, আপনার বিচ্যুতি সেটাকে শুধরে দিচ্ছে। কেমন? আমার নবী বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইয়া রাব, কোরআন বলছে মিসলুকুম, আমার নবী বলছে লাস্তু মিসলাকুম। আবার আরেক জায়গা বলছে ইন্তি লাস্তু কাহাই আতিকুম, আমার ইন্টেরিয়র ডিজাইন তোমাদের মতো না, আমার ইন্টেরিয়র ডিজাইন তোমাদের মতো না। বাইরে তো সব ঘর, বাইরে সব ঘর, ভিতরে গেলে না, ভিতরে যায় কি বলে, কইন্না লিল্লাহ, তো বাইরে তুমি বুঝানো যায়, ভিতর তো পুরো দুনিয়া, ভিতরে পুরো দুনিয়া, বাইরে থেকে বোঝা যাচ্ছে না, বাইরে তো সব ঘর। আরেক জায়গায় বলছে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মতো, কোরআন বলছে আমি তোমাদের মতো, আমার নবী বলছে তোমাদের মতো নই। তাইলে কি হবে? আমি তোমাদের মতো, কিন্তু আমি অবশ্যই তোমাদের মতো নই। তো কিসে মতো, কিসে মতো নই? মতো মানে আমিও মানুষ, মা বাবা আছে তোমাদের মতো, খাই পড়ি, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার ভিতরের ধরন গঠন, আমার সৃষ্টি, সবকিছুর দিক থেকে আমি আসমানে তুমি জমিনে, আমি আসমানে তুমি জমিনে। তুমি আজানের মধ্যে দেখো না আমার নাম, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ঠিক আছে? আমি ঈমান তুমি মুমিন, আমি ঈমান তুমি মুমিন। বুঝতে পেরেছেন? এভাবে আমরা মত বুঝার ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলতেছি। তাহলে আমি এখানে একটা কনসেপচুয়াল ক্লারিফিকেশনের জন্য বলছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাঠালেন, আমাদের মধ্যেই পাঠালেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের কাজ যখন শুরু করেছেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সময় যেহেতু সংক্ষিপ্ত, মিশনের কাজ করতে গেলে প্রথম যেই জিনিস আপনার দরকার হবে সেটা জ্ঞান, জানা। আপনি জানলেন কিন্তু আপনার জীবনে নামাজ দোয়া নাই, কেউ মানবে আপনার কথা? কখনো মানবে না। আপনি জেনে যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ প্রচার করতে পারবেন না। প্রচারের জন্য জানা এবং মানা শর্তে আউয়াল, তারপরে প্রচার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চরিত্র। আপনার চরিত্রগতভাবে যদি সুন্দর না হন, তাইলে জেনে চরিত্র দুইটা মিলে আপনার ব্র্যান্ড তৈরি করবে। কি তৈরি করবে? ব্র্যান্ড। আপনারা যে কোনো দোকানে খাইতে যান, জিজ্ঞেস করে নেন না, ও হোটেল বালা হন না, এরকম না? তাইলে এখানে একটা ব্র্যান্ডিং এর ব্যাপার আছে। আপনি ব্র্যান্ড কেমনে দিবেন? যদি আপনার খাওয়া দাওয়া কোয়ালিটিপূর্ণ না হয়, এটা ব্র্যান্ড তৈরি হয় না। জুতা কিনতে গেলে ব্র্যান্ড, শার্ট কিনতে গেলে ব্র্যান্ড, পাঞ্জাবি কিনতে গেলে ব্র্যান্ড, শুধু দিন আনতে গেলে নি ব্র্যান্ড নাই? এখানেও ব্র্যান্ড আছে, এখানেও ব্র্যান্ড আছে। এই জায়গার মধ্যে ব্র্যান্ড তৈরি হয় দুইটা মাধ্যমে, আপনার লেখাপড়া
আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনার বুঝ ব্যবস্থা, অতঃপর আপনার চারিত্রিক সুদৃঢ়তা, দুইটা জিনিস যদি না থাকে আপনার ভিতরে, আপনি কখনো মিশনের কাজ করতে পারবেন না, সুন্নিয়তের কাজ করতে পারবেন না, দ্বীনের কাজ করতে পারবেন না। আমি যখন বলছি দ্বীনের কাজ, মনে রাখবেন এই দ্বীনের কাজের এই দুই জিনিস আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সফল করবে। পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, আপনার চাকরি বাকরির ক্ষেত্রে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, এলম এবং আখলাক যেই ব্যক্তির ঠিক থাকে সেই ব্যক্তি প্রত্যেক ক্ষেত্রে সফল হয়। তাহলে আপনি দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন তো নবুয়তের প্রকাশ করে নাই, 40 বছর পর্যন্ত সময় নিয়েছে। 40 বছর পর্যন্ত আমার নবী নিজের ব্র্যান্ড তৈরি করেছে। ব্র্যান্ড ফুল তৈরি যখন হয়ে গেছে, তখন আমার নবীকে বলেছেন কুম ফাআনজির, হাবিব এবার মিশনের কাজ শুরু করেন। যখন আমার নবী মিশনের কাজ করছেন, তখন পুরো আরব ব্যাপী আমার নবী বিখ্যাত। কিসের কারণে? চরিত্রের কারণে। মিথ্যা বলতেন না, অধৈর্য ছিলেন না, সহানুভূতিশীল ছিলেন, ধৈর্য ছিল, নম্রতা ছিল, ভদ্রতা ছিল। আমার নবী উদার ছিলেন, রাস্তার পাশ দিয়ে হাঁটতেন, কারো সাথে কখনো কর্কশ কণ্ঠে কথা বলতেন না, মুআমালার মধ্যে এক্সিলেন্ট ছিলেন। আমার নবী মুআমালার ক্ষেত্রে কখনো প্রতারণার আশ্রয় নেয় নাই। আপনি যদি এই বিষয়গুলা দেখেন, আমার নবী কোরআনে পাকের মধ্যে আমার নবীর ওই 40 বছরকে আল্লাহ মডেল হিসেবে আরবের কুরাইশের কাছে পেশ করেছেন। কি বলেছেন? আমি তোমাদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করি নাই, তোমরা দেখো নাই আমি কেমন ছিলাম। আমার নবী যখন প্রথম তৌহিদের বাণী তুলে ধরছেন, দেখেন আমার আল্লাহর তো কোনো মিছিল নাই, কোনো মত নাই, তো আল্লাহ আপনার কোনো মত নাই, আমার আল্লাহ ধরা দিবেন কেমনে বিশ্ববাসীর কাছে? এখানে তো এটা শরীর সর্বস্ব পৃথিবী। আমার আল্লাহ তো পৃথিবী থেকে, জায়গা থেকে, সময় থেকে, সবকিছু থেকে পুত পবিত্র। তা আল্লাহ ধরা দিবেন কেমনে? আমার আল্লাহ উসিলা ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? উসিলা। উসিলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা সাক্ষী দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোনো উপাস্য নাই। এখানে কেউ কি আল্লাহকে দেখছেন? পূর্ববর্তী যুগে কেউ দেখছে? সৃষ্টির মধ্যে আমার নবী বাদে কেউ দেখেছে? তো আপনি যে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি, কিসের উপরে সাক্ষী দিচ্ছেন? সাক্ষী দুই ধরনের হয়, প্রাইমারি, সেকেন্ডারি। আমি দেখি নাই, আমার এই সাক্ষী আমার নবীর পক্ষ থেকে দিচ্ছি। কার পক্ষ থেকে? নবীর পক্ষ থেকে। আমার সাক্ষী এখানে সেকেন্ডারি। আমার মূল সাক্ষী হচ্ছেন আমার নবী। আমার নবী হচ্ছেন আউকাদুল আদিল্লা। কি আদিল্লা? আউকাদুল আদিল্লা। কোরআনে পাকের মধ্যে আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলা হয়েছে? কিসের বুরহান? আল্লাহ রাব্বুল আলামিনের বুরহান। পাহাড় আল্লাহর দলিল, সমুদ্র আল্লাহর দলিল। দলিল না? আল্লাহকে অস্বীকার করে এমন ব্যক্তিকেও যদি আপনি বলেন এই যে বঙ্গোপসাগর দেখছেন, এটা আমার দাদার বাপরা মিলে একসাথে এই কাজ করছে, কেউ বিশ্বাস করবে? এটা যদি আপনি উল্টাও লটকে যান, কেউ বিশ্বাস করবে না। আমি আল্লাহতে বিশ্বাস করে তাদের কথা বলতেছি না, যারা আল্লাহতে অবিশ্বাস করে তাদেরকে যদি বলেন যে এই সমুদ্র, এই পাহাড়, এগুলো আমার দাদার বাবা করে গেছেন, এটার মালিক আমরা, কোনো আল্লাহর দুনিয়ার পাগল ছাগলও বিশ্বাস করবে না। আমি যারা আল্লাহতে অস্বীকার করে তাদের কথা বলতেছি। আবার একই ব্যক্তিকে যদি শামিয়ানা দেখাই বলেন মাশাআল্লাহ এটা আল্লাহ পাক এসে করে দিয়ে গেছেন, কোনোদিন বিশ্বাস করবে না। কেন? কারণ হচ্ছে এত সাধারণ জিনিস অসাধারণ করতে পারে না, আর এত অসাধারণ জিনিস সাধারণ মানুষে করতে পারবে না। তো মাওলা আমার নবীকে বলা হচ্ছে বুরহান। বুরহান মানি আল্লাহ রাব্বুল আলামিন। পাহাড় বলেন আল্লাহর উপর ইঙ্গিত করে, সমুদ্র বলেন ইঙ্গিত করে। আপনি যখন সবুজে সবুজ বিস্তর মরুভূমি দেখবেন, এটা আল্লাহর আয়াত। পবিত্র কোরআনে এগুলাকে বলা হয়েছে আয়াতে ইলাহি, আয়াতুল্লাহ, আয়াতুল। তো কোরআনের আয়াতও আয়াত, পাহাড়ও আয়াত। ফারাক কি দুইটার মধ্যে? একটা হচ্ছে আয়াতে মনজুর আর একটা আয়াতে মান্তুক। একটা পড়া হয় আর একটা দেখা হয়। দুইটাই আয়াত, দুইটাই নিদর্শন, দুইটাই আপনাকে বলছে যে এটার পেছনে একজন মহান কারিগর রয়েছে। সবাই বলে যাচ্ছে এটার পেছনে মহান কারিগর, এটার পেছনে মহান কারিগর, উনি সবাইকে বানিয়েছেন, কিন্তু কেউ দেখেন নাই। স্রষ্টার সৃষ্টির মধ্যে দুঃসাহস করেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সকলের নবী মূসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ আমি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি। আমার আল্লাহ বলছেন না দেখতে পারবা না, দেখতে
পারবা না, তোমার সক্ষমতা নাই, সক্ষমতা নাই। যাই হোক, এটা আমাদের বিষয় না। রুয়ে জমিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে কখন পৃথিবী ছিল না, বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল না, পাহাড় ছিল না, আল্লাহর সৃষ্টির কোন সৃষ্টি ছিল না, আল্লাহ বাদে আর কেউ ছিল না। দীর্ঘ সময় আল্লাহ পাক জানে এই অবস্থার মধ্যে কতদিন, কত সময়, কত যুগ। তখন তো সময় ছিল না, বার ছিল না, সপ্তাহ ছিল না, মাস ছিল না, পৃথিবী ছিল না, গ্রহ নক্ষত্র আসমান জমিন কোনো কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। একবার চিন্তা করে দেখেন তো কেমন ছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলেন আল্লাহ প্রকাশিত হবে, আল্লাহকে কেউ ইবাদত করুক, কেউ চিনুক, কেউ সিজদা দেখ। আয় হায়, ফাখালাকতুল খালকা, আমি তখন সৃষ্টির গোড়াপত্তন করলাম। আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন, এটা পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানীর প্রশ্ন। প্রথম কোন জিনিস, কারো কাছে কোনো উত্তর নাই। আজকে বছরের পর বছর বিজ্ঞান বলেন, দর্শন বলেন, প্রত্যেকে তাদের টেবিলের মধ্যে এটা আলোচনা করেন, প্রথম কি জিনিস সৃষ্টি হয়েছিল। বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণাও করেছে, এখনো গবেষণা চলছে। হয়তো তাদের প্রাইমারি ফাইন্ডিংস বলি আমরা, প্রাথমিক গবেষণার ফল, তো একটা আলো ছিল, কি ছিল, লাইট। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর প্রথম আল্লাহ কি জিনিস বানিয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রথমে তোমার নবীর নূর সৃষ্টি করে। বিজ্ঞানীরা বলে আলো, লাইট, আমার নবী বলছেন নূর। যেটাই হোক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এবং সৃষ্টির মধ্যে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আমার নবীকে ইমাম হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের না, মুরসালিনদের, আল্লাহর পক্ষ থেকে যারা আসবে সবার। এবং ওই নূর এটা মোমবাতির লাইটের মতো ছিল না, অ্যাওয়ারনেস ছিল, সচেতনতা ছিল, মারেফত ছিল, কিন্তু কিরকম ছিল আমরা জানি না। সেই কারণে নবীদের রূহ নিয়ে যখন আলমে আরওয়ার মধ্যে মজলিস গঠন করে আল্লাহ, সেই মজলিসের মধ্যে হায় হায় হায়, হযরতে, যাই হোক, ওই রাস্তায় গেলে আবার অন্য রাস্তা খুলে যাবে, আমি ওই রাস্তায় না যাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, বিশাল বড় সভা সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে আল্লাহ করেছেন। ওয়া ইজ আখাযনা মিসাকান নাবিয়্যিন, আল্লাহ আল্লাহর হাবিবকে বলছেন, হাবিব ওই যে স্মরণ করেন না, যখন আমরা একসাথে বসছিলাম না ফেরেশতা, এই আম্বিয়া কেরামের রূহ নিয়ে, সেখানে আমার নবীকে আল্লাহ ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। নবীর মান, মর্তবা, শান, শৌকত সবকিছু আম্বিয়া কেরামের সামনে তুলে ধরেছেন। এটা আলমে আরওয়ার মধ্যে হয়েছে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো রুয়ে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে চোখে দেখেছেন একজন, এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দেখে সাক্ষী দিয়েছেন, আর আমার নবীর মাধ্যমে আমরা সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সাক্ষী, কারণ সাক্ষী মানে কি, সাক্ষ্য দেওয়া মানে কি, আপনি ছিলেন উপস্থিত। চোখে না দেখে সাক্ষ্য দেওয়া যায়? তো তাইলে তো মিথ্যা হয়ে যাচ্ছে। তো সত্যায়িত কেমনে করবেন? তো সত্যায়িত মানে, যেহেতু আমার নবী বুরহান, বুরহান মানে কি, আউকাদুল আদিল্লা। আউকাদুল আদিল্লা মানে আল্লাহতে ইঙ্গিত করে, আল্লাহর দুনিয়াতে যত দলিল আল্লাহ বানিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, যা কিছু আয়াত, সবচেয়ে উত্তম, কঠিন এবং সবচেয়ে কম্প্রিহেন্সিভ দলিল আল্লাহর অস্তিত্বের, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে সূরা ইখলাস তথা সূরাতুত তাওহীদের শুরুও আল্লাহ আমার নবীকে দিয়ে করিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলেন আল্লাহ কেন, এই মান মর্তবা কেন? কারণ আল্লাহর বুরহান, আউকাদুল আদিল্লাহ হচ্ছে আমাদের নবী। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে ডেকেছেন, প্রথম কুম ফাআনজির, হাবিব আপনি আপনার আত্মীয়দেরকে দিয়ে দ্বীনের দাওয়াত শুরু করেন। সুতরাং আমরা যারা দ্বীনের দাওয়াতের কাজ করি, জানি না এই কথা বলাটা আমাদের জন্য সমীচীন কিনা, দ্বীনের দাওয়াতের কাজ করি, আল্লাহ পাক জানে আমরা আদৌ দাওয়াতের কাজ করি না পকেটের কাজ করি, আল্লাহ পাক জানে। হায় হায় হায়, বড় বড় শব্দ এগুলা, এই জন্য এই কাজগুলো অনেক কঠিন কাজ।
3 দিন পরে কোনো জিন্দেগি শেষ হয়ে যাবে, এরপরে মায়ের আরম্ভ হবে, এরপরে মায়ের আরম্ভ। এগুলো অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। মাঝে মধ্যে ইচ্ছে করে এই জন্য দূর করে ছেড়ে অন্য কোথাও চলে যায়। কাজ তো অনেক আছে, আমার খায় দেয় কাজ নাই, শুধু মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো করা খুব কঠিন কাজ। আল্লাহ ধরে চেঁচানি দিলে তার কিছু করার নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক মাওলা। তো বলতে চাচ্ছি, আপনি যখন দাওয়াতি কাজ করবেন, এখন আমার নবী দাওয়াতি কাজ শুরু করেছে, কাদেরকে দিয়ে শুরু করবেন? গড় আগে গড়। আপনি বাইরে গিয়ে যে সুন্নিয়ত বুঝাইতেছেন, আপনার ঘরে আসেনি সুন্নিয়ত? ঘরে পারছেন সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে? বাইরে যে হুঙ্কার মেরে মানুষ কতগুলো পাগল করে ফেলতেছেন, ঘরের মধ্যে পারছেন সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে? যেই ব্যক্তির ঘরে সুন্নিয়ত নাই, সে ব্যক্তির লজ্জা করা দরকার বাইরে এসে সুন্নিয়তের কথা বলে মানুষকে ফিতনা ফাসাদের সৃষ্টি করতে। আপনি বুঝতে পেরেছেন? মুখ খামোশ রাখেন, বন্ধ রাখেন মুখ, যার যতটুকু দায়িত্ব পালন করেন। বাইরে সুন্নি সুন্নি পাগল করে দিচ্ছেন, মনে হয় যেন আপনার চেয়ে বড় সুন্নি আর কেউ নাই। ঘরে আসেনি সুন্নিয়ত, সেটা দেখেন আগে। যেই ব্যক্তি ঘরে আমাদেরকে আমাদের উস্তাদরা শিখিয়েছেন, বেটা ঘরে যদি সুন্নিয়ত না থাকে, ঘরে যদি দিনদারি না থাকে, কখনো বাইরে এসে দিন এবং সুন্নিয়তের কথা বলবে না, নিরেট মুনাফিকি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আটকাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন ইয়াকুলু মা লা তাফআলুন। আয়াত তো আমরা সবাই পড়ে ফেলি, কিন্তু একবার আয়াতটাকে নিজেকে নিয়ে গবেষণা করি। আগে সুন্নিয়ত আমার ছেলেকে শিখাতে পেরেছে কিনা, আমার মেয়েকে সুন্নিয়ত শিখাতে পেরেছে কিনা। দ্বীনের আখলাক 14 বার ফাতেমাতুজ জাহরার নাম নেই, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আগে আমি আমার মেয়েকে শিখাইতে পেরেছি কিনা, আমার স্ত্রীকে শিখাইতে পেরেছি কিনা। কুল্লুকুম মাসউল, আমরা সবাই জিম্মাদার। কিয়ামতের ময়দানে আমার বোন, আমার ভাই জিজ্ঞেস না করলো, আল্লাহ আমার স্ত্রীর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে, আমার ছেলে মেয়ের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে। হেদায়েতের মালিক আমি না, আমি হেদায়েত মানুষকে যতটুকু সম্ভব তরবিয়ত দিতে হবে, বাকি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ হেদায়েত করবেন। কিন্তু মুখে কথা বলার সময় লাগাম রেখে কথা বলবেন, লাগাম রেখে কথা বলবেন। আপনারা বুঝতে পেরেছেন? আমরা আগে ঘর চিন্তা করি। মনে রাখবেন, 5টা ছেলে আপনারা এখানে সুন্নিয়তের কাজ করেন, আপনি যদি ঘরে করেন অনেক বরকত পাবেন। কিভাবে? ঘরের মধ্যে আমাদের এখানে আল্লাহ পাকের মেহেরবানি 5-6 জন প্রত্যেকের ঘরে থাকে। 5টা মানুষ যদি পরিবার নিয়ে আসে, কয়জন হয়? 30 জন হয়ে যায়। আপনার বাইরের লোক লাগে? লাগে না। আমি অনেক বড় করে মাহফিল আয়োজন করছি, এগুলো আমি ফ্যাক্ট বলতেছি আপনাদেরকে। কেন আমাদের এখান থেকে বরকত খতম হয়ে গেছে? আপনি যদি পরিবারকে ইনক্লুড করতে না পারেন, আপনার কাজে অ্যাড করতে না পারেন। আমি এখানে এলাকায় এলাকায় মাহফিল করি, আমার ঘরের মধ্যে নাটক সিনেমা চলে, হইলনি? কি দারুণ দিনের দাওয়াত! আপনারা বুঝতে পারছেন ঘটনাগুলা? কেন আমরা বরকত পাচ্ছি না? কেন আমাদের এখানে কাজের কাজ হচ্ছে না? কেন আমাদের এখানে প্রত্যেক দিন কোনো না কোনো একটা ফিতনার আগাজ করছি আমরা? ব্লেমের পর ব্লেম। মানুষ একটা না, আপনি যদি তারা কন্টিনিউয়াস ব্লেম করতে থাকেন, সে তো এক পর্যায়ে বলবে, যাবে না আসি কি কেন করবি, করবি ফাইলে কিছু করিলে গরম তাইলে গড় এলে ন। এখন ধরেন আমি ডিসএগ্রি করছি কারোর সাথে, আপনার সাথে, তো ডিসএগ্রি যখন আপনি ব্যক্তিকে কেন্দ্র করে করবেন, তাহলে তো আপনি মারামারি করে ফেলবেন এখানে। কারণ প্রত্যেক ব্যক্তিকে পছন্দ করে, আপনি প্রেসিডেন্ট হন, সেক্রেটারি হন আর সদস্য হন, প্রত্যেক ব্যক্তির সাথে 2-4 জন মানুষ তো থাকে। আপনি যখন ব্যক্তিকে হিট করবেন, তো তার মানুষ আছে না? এই যে জগরা ফাসাদটা লাগিয়ে দিল, এখন কে লাগাইলো? বুঝতে পেরেছেন? এখন কিছুদিন আগে এক ব্যক্তি আমাদের এখানে বড় আলেম, ভাগ্য ভালো আমি অনেক কাকুতি মিনতি করার পরে হুজুর কেস করে দেব। কেন? আমার নামে এই কথা বলেছে, আমি তো কেস করে দেব। এইগুলো নির্লজ্জ, এই সমস্ত মানে কি বলবো আহমকের দল এতটুকুন বুঝে না যে এই অবস্থায়, সায়েন্সের এই যুগে, টেকনোলজির এই যুগে, উৎকর্ষতার এই যুগে আপনি কথা কিভাবে বলবেন, সুন্নিয়তকে কিভাবে আপনি দুর্নাম থেকে রক্ষা করবেন জানেনই না। যার যা মন চাই, যেভাবে মন চায়, কারণ উস্তাদরা নাই। উস্তাদরা থাকাকালীন আপনাদের জবান থেকে এই কথাগুলো কোনোদিন শুনি নাই, মুখ বন্ধ ছিল তখন। জালালউদ্দিন আল কাদরি গিয়েছে 20 বছর হয় নাই, উবাইদুল হক নঈমি গিয়েছে 20 বছর হয় নাই, আল্লামা হাশিমি গেছে 20 বছর হয় নাই। তখন এত এশ কারো দেখি নাই। এখন তো কেউ কাউকে ধরার নাই, আপনারা যার যা মন চাই করবেন। এখন আপনি চিন্তা করে দেখেন, বক্তব্যের মধ্যে
আপনি আমার সাথে ডিসএগ্রি অবশ্যই করতে পারবেন। ডিসএগ্রি হলে কি করবেন? আমি সিম্পলি আপনাদেরকে বলি, এটা আমি অনেকবার বলেছি, আবার রিপিট করি। সালেহী সাহেব হুজুর একটা কথা বলেন নাই মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, বলছে কিনা শুনেছেন তো? এটা নিয়ে বাইরের গুলা বাদ দেন, বাইরের গুলা বলে লাভ নাই, আমাদের গুলা বলি। আমাদের গুলা কিভাবে কথা বলছে দেখছিলেন? কেউ বলে দালাল, কেউ বলে এই, বুঝছেন না? এগুলাকে বলেন নফসানি কথাবার্তা। কি কথাবার্তা? আপনি রদ করবেন, ধরেন আপনি, আমি ফর এক্সাম্পল বলতেছি, ধরেন আপনি সালেহী সাহেব হুজুরের সাথে আমি দ্বিমত পোষণ করলাম, মাদ্রাসার ছাত্র এবং যারা মাইকে শুনতেছেন সবাইকে অনুরোধ করবো, বেটা এগুলা শিক্ষা নেন। আপনি জানেন আপনি কোন জমানায় বসবাস করছেন? একটু ইঙ্গিত দেই আপনাদেরকে। আইন, পৃথিবীতে লিখিত আইন, লিখিত আইনের হিস্ট্রি কি? প্রথম কোন আইন পৃথিবীতে লিপিবদ্ধ হয়েছে? ইরানের সুস শহরে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি যারা করে, খোদাই করে করে জিনিস বের করা, তারা ইরানের সুস শহরে একটা লম্বা পিলার পায়। সেই পিলারের মধ্যে তারা দেখে সেখানে হামুরাবি, দুই ব্যক্তির ছবি আছে সেখানে। একজন হামুরাবি, আরেকজনকে দেখে মনে হচ্ছে আল্লাহ থেকে উনি কিছু নিচ্ছেন। আর নিচের পিলারের মধ্যে সব আইনগুলা লেখা। ওয়েস্টার্ন গবেষকরা কি করেছে জানেন? ইরান থেকে পিলার পাওয়ার পরে ওয়েস্টার্ন গবেষকরা রাত দিন এক করে দিয়েছে এটা কি, ভাষা কি, এগুলা বের করার জন্য। শেষ পর্যন্ত দীর্ঘ গবেষণার পরে তারা এটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে হামুরবি যাকে বলা হচ্ছে, উনি হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সময়কালের ব্যক্তি, যাকে আমরা নমরুদ বলি। কি বলি? নমরুদ। দেখছেন অবস্থা? গবেষণা কাকে বলে? তো নমরুদ হামুরবি, তো তখনকার রাজা, উনি দেখাচ্ছেন উনি আল্লাহ থেকে এই আইন নিচ্ছেন। নেওয়ার পরে ওয়েস্টার্ন গবেষকরা সেই আইন, সেই লিপিবদ্ধ কোডগুলা পড়তে সক্ষম হয়েছে দীর্ঘ গবেষণার পর। শেষ পর্যন্ত ওইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছে, ফ্রেঞ্চ বড় বড় ভাষায় ট্রান্সলেটেড হয়ে পৃথিবীর বড় বড় লাইব্রেরিতে সংরক্ষিত হয়েছে। পৃথিবী গবেষণায় কোথায় গেছে দেখছেন? এবার আপনি নিজেকে চিন্তা করেন, আপনি আমি কোথায় আছি? আপনি আমি কোথায় আছি? এবার আমরা নিজেরা চিন্তা করি, আমাদের বড় যারা আছেন তারা কি করেছিলেন? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আইন ডেভেলপ করছে দেখেন। ইমামে আজমের কাছে মাদ্রাসায় কুফার দায়িত্ব যখন পড়েছে, বেটা দৌড়াদৌড়ি করবেন না, ইমামে আজমের কাছে কুফার মধ্যে, আপনারা আমি সংক্ষিপ্ত ভাষায় বলতেছি, ফারুক আজম যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন কুফায়, কুফার জনগণকে বলেছে, দেখো আমি আমার নবীর সবচেয়ে সিনিয়র সাহাবীকে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, সবচেয়ে ফকি সাহাবীকে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। আমি শুধু এতটুকুন বলি, শুধু তোমাদের কারণে আমি পাঠাচ্ছি, নতুবা আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমি কখনো হাতছাড়া করতাম না। কে বলছে জানেন? অর্ধ পৃথিবীর শাসক ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন রাদিয়াল্লাহু আনহু, দার্স শুরু করলেন কুফার মধ্যে, মানে কুফার ওই ইউনিভার্সিটির চ্যান্সেলর করে পাঠিয়েছেন, আধুনিক ভাষায় যদি বলি। দার্স শুরু হয়েছে, ইসলামী আইন কানুনের ঢেউ তুলা সমুদ্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিষ্ঠা করলেন। এটা ইব্রাহিম, এটা পরবর্তীতে হযরত ইমাম নখীর কাছে গেছে, নখী থেকে ইব্রাহিম নখী, অতঃপর হাম্মাদ বিন আবি সুলাইমান, অতঃপর ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কে সামনে রেখে ওনার বিশ্ব বিখ্যাত ছাত্র, জ্ঞান বিজ্ঞানের অপরিসীম জ্ঞান বিজ্ঞানী ইমাম, ওনাদের 40 জনকে নিয়ে একটা বোর্ড গঠন করে গভীর গবেষণা শুরু করেছেন। প্রত্যেকদিন তাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিত, এটা হলে হুকুম কি হবে। গবেষণা চলছে একদিন দুই দিন, মাঝে মধ্যে মাসের পর মাস ডিসকাশন হতো। এভাবে ইসলামী আইনের বিশাল বড় সমুদ্র তৈরি হয়। কিভাবে আইমাই কেরাম কাজ করেছেন, আর আমরা কি কাজ করতেছি একটু দেখেন। এটা তো ফুকাহায়ে কেরাম করেছেন, মুহাদ্দিসিনে কেরাম কি করেছেন। একটা হাদিস নেওয়ার জন্য সিরিয়ার জমিনের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা কাজ করলে 700 তত সওয়াব পাওয়া যায়। 700 না, কাউকে কাউকে আল্লাহ বেধড়ক দান করে।
এটা কার কাছ থেকে শুনেছো? হযরত আবু হুরায়রা থেকে শুনেছি। আবু হুরায়রা কোথায়? উনি অনেক খবর নিয়ে পাওয়া গেল আবু হুরায়রা হজ করতে গেছেন। সিরিয়ার জমিন থেকে মক্কার জমিনে গেছে শুধু একটা হাদিস শোনার জন্য। এটা আমি প্রথম পর্যায়ের কথা বলছি। পরবর্তী পর্যায়ে মুহাদ্দিসিনে কেরাম পাগলের মতো ছুটাছুটি করেছে দিক বিদিক আমার নবীর হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য। এইরকম অসহনীয় ত্যাগ যারা স্বীকার করেছে, আমি কি কাজ করছি? আমি শুধু আমাদের কাজগুলা বোঝার জন্য আপনাদেরকে বলছি। আউলিয়াই কেরাম, কেউ হাদিসের কাজ, কেউ ফিকার কাজ, কেউ তাফসীরের কাজ, কেউ জ্ঞানের ব্যাকরণের কাজ। আল্লাহর কিছু বান্দা, আমার নবীর কিছু উম্মত যারা সুলুকের কাজ, তরিকতের কাজ, তাহজিবুল নফসের কাজ, তাহজিবুল আখলাকের কাজ, তাহজিবুল ইলমের কাজ, তাহজিবুল নিয়তের কাজ, নিয়তের পরিশুদ্ধিতা, চরিত্রের উৎকর্ষতা, জ্ঞানের পরিশুদ্ধতা, নফসের পরিশুদ্ধিতা, তাহজিব, এরপরে তামির, তাসফিয়া, তাসকিয়া, এই কাজগুলা করার জন্য, দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বুজুর্গানে দ্বীন। বলেন তো দেখি কে আমাদের লোকাল? আমানত শাহ হুজুর কি আমাদের লোকাল? শাহজালাল ইয়েমেনি লোকাল, বদর শাহ হুজুর লোকাল। আপনারা তো এখন বদর শাহ হুজুরকে ভুলে গেছেন। হায় 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 হায়। আপনারা এখানে জিয়ারতে যান বদর শাহ হুজুরের, আমাদের গুলাকে খুঁজে খুঁজে সালাম দেয়। আমাদের গুলাকে, ও ভাই, যাদের মাধ্যমে দিন পেয়েছেন তাদের রুহানি বদদোয়া পড়ে না? তাদের রুহানি বদদোয়া পড়ে না? মুনাজাত করবেন অবশ্যই। যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি তাদের জন্য দোয়া করবেন, রুহানি ফুয়ুজাত মিলবে, রুহানি ফুয়ুজাত মিলবে। আমাকে এক ভদ্রলোক বলতেছে, হুজুর আমি তো আর জানতাম না, হঠাৎ করে একদিন বদর শাহ হুজুরের ওখানে যাই, যাওয়ার পরে ওই 2-3 ঘন্টা আমি বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ। আমি বুঝতে পারছি না কি ভুল করলাম। আমি তো কোনো বেয়াদবি করি নাই। আমি আমার এক শাইখকে জিজ্ঞেস করেছি, হুজুর এটা কেন হয়েছে? বেয়াদবি হয়েছে তোমার কেন? হুজুর তোমার উপর রাগ করেছে কেন? হুজুর এতদিন এই শহরের মধ্যে ছিলা, তুমি আল্লাহর বলি যাদের মাধ্যমে দিন প্রচার প্রসার হয়েছে তাদের জিয়ারত করলা না? বুজুর্গানে দিন তো আমাদেরকে শিখিয়েছে যেই শহরে যাও সেই শহরের বড় যে আল্লাহর বলি অবশ্যই আগে তার জিয়ারত করো। এটা বেয়াদবদের কাছ থেকে পাবেন না। এটা আপনাদেরকে যারা দিন ধর্মের নামে বেদাত শিরকের ফতোয়া শিখায় তাদের মাধ্যমে পাবেন না। এটা আলোকিত মানুষের কথা। যারা বলেন ওদেরকে ওদের কথাই থাকতে দেন। আপনারা বুঝতে পেরেছেন? যাদের মাধ্যমে দিন প্রচারিত প্রসারিত হয়েছে সবাইকে ভুলে গেছি। শাহে আমানত ভুলে গেছি। কেউ সালাম দেন মুস্তাফা জাহানের রহমত পে। আজিব, এগুলা বললে আপনারা আবার রাগ করে ফেলবেন, আপনারা আবার রাগ করে ফেলবেন। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ শুকরিয়া, বিশাল ইউথের এক হয় না সামুদ্রিক ঢেউয়ের মতো আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। বক্তব্য একেবারে সংক্ষিপ্ততার দিকে। সম্মানিত উপস্থিতি, আমি সব কথাগুলোকে কাটছাট করে এক জায়গায় রেখে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যেটা চেয়েছিলাম, নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করা। তো আমার নবী, কেউ তো দেখে নাই আল্লাহকে। আমার নবী বলছেন, আমি যদি এই কথা বলি পিছনে সৈন্যবাহিনী অপেক্ষা করছে, তোমরা আমার কথা মেনে মানবা? জি মানবো। আপনি কখনো মিথ্যা বলেন নাই। তো আমি বলছি আল্লাহ এক, তোমাদেরকে যিনি বানিয়েছেন উনি এক। আপনি দেখছেন এটা মিসলুকুম, ওইটা লাইসা কা মিসলি হিসাই। ওনার কোনো মত নাই, ইনার মত আছে। কিন্তু ইনার মত থাকলেও ইনার মতো করে আল্লাহ কাউকে বানাই নাই। নবী আমাদের মতো, কিন্তু আমার নবীকে আমাদের মতো না, শুধু আমার নবীর মতো করে সৃষ্টিতে আল্লাহ কাউকে বানাই নাই। আপনি তো মানুষের পর্যায়ে, আমি নবীদের পর্যায়ে বলতেছি। নবীদের পর্যায়ে, নবীদের পর্যায়েও আমার নবীর মতো করে আল্লাহ আর কাউকে বানাই। বশরিয়তে মুস্তাফা, নুরানিয়তে মুস্তাফা, হাকিকতে মুস্তাফা, এটা আমাদের বিষয় না, বিদায় সেদিকে না যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আপনি কাজগুলা করার সময় আমার নবী যদি কর্কশ হতেন, আমার নবীর মেজাজ খারাপ হইতো, আমার নবী যদি পার্সোনাল কথা বলতো, আমার নবী যদি অশ্লীল হতেন বা এরকম আপনি গুনতে থাকেন, আমার নবী কাজ করতে পারতেন না। মিশনের কাজের জন্য এটা গুরুত্বপূর্ণ। মিশনের কাজের জন্য এলম এবং আখলাক দুই। তৃতীয় নম্বর মিশনের কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার প্রেজেন্টেশন। আপনি কথাটা কিভাবে তুলে ধরছেন। আপনি সময়কে দেখেন, আপনি আপনার আশপাশের উন্নয়ন দেখেন, আশেপাশে মানুষের বিহেভিয়ার দেখেন।
আপনার কাপড় চোপড় সবকিছু যদি আধুনিক না হয়, আপনার স্ট্যান্ডার্ড কথা বলার ধরন যদি আপনি প্রপার না হয়, আপনি এই দাওয়াতটা প্রপারলি দিতেই পারবেন না। সেই কারণে আমার নবী পরিবারের দিক থেকে, আপনি মনে করতেছেন নবীর দিক থেকে বেমেসাল, নবী না তো। আমার নবী পরিবারের দিক থেকে বেমেসাল, কোনো কম্পেয়ার হয় না। আমার নবীর ব্যক্তিত্বের দিক থেকে কারো সাথে যাইতো না। আমার নবীকে লাখো মানুষের মধ্যে বেছে নেওয়া যাইতো, চেহারা সুরতের মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে। আমার নবীর নূরানী শাকেলে পাকের মধ্যে 14 তারিখের চাঁদ পর্যন্ত আমার নবীর চেহারার সামনে হার মেনে যেত, লাখো মানুষের সামনে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। লাখো মানুষের সামনে জিজ্ঞেস করতে হইতো না নবীকে। আমার নবীকে দেখে বোঝা যাইতো ইনি নবী। কিভাবে? আমার নবীর বেশভূষা। আরে ভাই, মানুষ যখন চুলের কোনো আগামাথা ছিল না, তখনও আমার নবী চুলে তেল লাগাতেন, চুল আঁচড়াতেন, স্টাইল করে চুল রাখতেন। ব্যক্তিত্বকে যেভাবে যেভাবে ফুটানো দরকার আমার নবী সেভাবে ফুটিয়েছেন। আমাদের জন্য মেসেজ কি? আমাদের জন্য মেসেজ হচ্ছে, আপনি যখন দিন নিয়ে সামনের দিকে যাবেন, স্বাভাবিকভাবে কয়েকটা জিনিস মানুষ আপনার লুকস দেখবে, আপনি কেমন। তো আমার নবী বলছেন কি, যারা দ্বীনের দাওয়াতের কাজ করে তাদের মধ্যে আল্লাহ তাদেরকে হিকমত দান করেন। হিকমত ইখলাস ছাড়া আসে না, চরিত্র ছাড়া আসে না, নফসের সৌন্দর্য ছাড়া আসে না, মারেফত ছাড়া আসে না, সিজদা ছাড়া আসে না। যখন হিকমত আসে তখন চেহারার মধ্যে খাস নূর থাকে। এই নূর মানুষকে কনভিন্স করে ফেলতে পারে। বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো কোরআনের আয়াত, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। এরপরে আমাদেরকে ব্যবহারিক কাজে ব্যবহার শিখিয়েছেন। কিরকম? ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনি সমাজের মধ্যে ভালো মন্দ দুইটা জিনিস আপনি পাবেন, তা আপনি ডিল কিভাবে করবেন? আমার আল্লাহ বলছেন, মনে রাখো ভালো আর মন্দ কখনো এক না। সুতরাং মন্দকে কখনো মন্দ দিয়ে নয়, মন্দকে ভালো দিয়ে কি করো? হ্যান্ডেল করো। তুমি যখন মন্দকে ভালো দিয়ে হ্যান্ডেল করবে, রক্তচক্ষুকে যখন হাসি দিয়ে হ্যান্ডেল করবে, হুঙ্কারকে যখন দলিল দিয়ে হ্যান্ডেল করবে, তো কি হবে তখন? যার সাথে তোমার দুশ্মনী সে কি হয়ে যাবে? বন্ধুত্বে পরিণত হবে। সে যদি বন্ধু নাও হয়, কিন্তু তোমার এই ডিলিংস দেখে লাখো মানুষ কনভিন্সড হয়ে যাবে, লাখো মানুষ কনভিন্সড হয়ে যাবে। এটা আমাদের জন্য শিক্ষা কোরআনের। এবার আমরা নিজেদের সাথে মিলাই দেখব কোরআনের এই শিক্ষা আমাদের ভিতরে আছে কিনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইউহরামির রিফক ইউহরিম আল খায়রা কুল্লা। যেই ব্যক্তি ভদ্রতা থেকে বঞ্চিত হয়েছে, যেই ব্যক্তির মধ্যে জেন্টলনেস নাই, সফটনেস নাই, কাইন্ডনেস নাই, সেই সমস্ত ভালো গুণ থেকে বঞ্চিত হয়েছে। হাদিসে পাকের মধ্যে, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। খবরদার, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে জিনিসগুলোকে কঠিন করে ফেলিও না, সহজ করে দাও, সুন্দর করো, সহজ করো। বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে সুন্দর সুন্দর কথা বলো, এমন কিছু বলিও না যেটার মাধ্যমে মানুষের ভিতরে ঘৃণার উদ্রেক হয়, মানুষের ভিতরে হিংসার উদ্রেক হয়, মানুষের ভিতরে উগ্রতার উদ্রেক হয়। আর কি বলতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশরি সাহলাল খুলুকি লাইয়িনাল জানিবি লাইসা বিফাযযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাব ওয়ালা ফাহাশ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ভদ্রতা, এটা আমার নবীর নেচারের মধ্যে গ্রথিত ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু অনেক সহজ করে নিতেন, একেবারে ভেরি ইজি গোয়িং। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন না, কর্কশ ছিলেন না, অশ্লীল ছিলেন না, উচ্চ আওয়াজে লাউড করে মানুষকে কথা বলে ভয় লাগানো, এরকম ছিল না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানা। মুসলিম শরীফের রাওয়ায়াত। যেই কাজের মধ্যে রিফক থাকে, ভদ্রতা, জেন্টলনেস থাকে, জানাহু,
আপনার ভদ্রতা ওই কাজকে অনেক সুন্দর করে ফেলে, বিউটিফাই করে, সৌন্দর্য বাড়িয়ে দেয় ওই কাজে। আর যেই ব্যক্তির মধ্যে ভদ্রতা নাই, ভদ্র না থাকাটা ওই কাজকে কি করে ফেলে, একেবারে সুন্দর ছাড়া কেমন যেন ভাব, বুঝতে পেরেছেন? হালকা করে ফেলে, বদসুরত করে ফেলে আপনার ওই কাজকে, যদি ভদ্রতা না থাকে। আখেরি হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এগুলো সব মুসলিম শরীফের বই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না আল্লাহ রফিক। এতক্ষণ তো নবীর কথা, এখন আল্লাহর কথা। আল্লাহ অনেক রফিক। ও ভাই, আল্লাহ রফিক না হলে যেই পর্যায়ে অরাজকতা করি জমিন উল্টাই যাওয়ার কথা। ইউহিব্বুর রিফক, আল্লাহ নিজেও রফিক। রিফককে আল্লাহ অনেক মহব্বত করেন। সফটনেস, ভদ্রতা, একেবারে নম্র হওয়া, হাম্বল হওয়া, সফট হওয়া, কাইন্ড হওয়া, এটাকে আল্লাহ অনেক মহব্বত করেন। ওয়ায়ুতি আলাল রিফকি মা লা ইউতি আলাল উনফ। ভদ্র মানুষকে আল্লাহ যতটুকুন দান করেন, অ্যাগ্রেসিভ, কর্কশ, কঠিন পাথর হৃদয়ের মানুষকে আল্লাহ তা দান করেন না। শুধু কঠিন হৃদয় না, আল্লাহ ভদ্র মানুষকে যা কিছু দেন অন্য কোনো কিছুর কারণে আল্লাহ মানুষের নিয়ামত এভাবে বাড়িয়ে দেন না। সুতরাং আমাদের জীবনে এই যে ভদ্রতা হওয়া, ভদ্র হওয়া, নম্র হওয়া, সফট হওয়া, এটা শুধু দিনের ক্ষেত্রে না, ব্যবসা বলেন, ব্যক্তি, সমাজ, যে কোনো ক্ষেত্রে সবচেয়ে কাজে আসে কোন দিন জানেন? যখন আমার জবান বন্ধ হয়ে যাবে, জানাজার মানুষ, লাখো মানুষ দাঁড়াবে, সেই সময় একজন মানুষের ভদ্রতা সবচেয়ে বেশি কাজে আসে। ভদ্র মানুষকে শুধু মানুষ পছন্দ করে না, ভদ্র মানুষকে গাছপালা, নদী, নালা সবাই পছন্দ করে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেক মানুষ যার যার অবস্থান অনুযায়ী আপনার সাথে বিহেভ করবে। প্রত্যেক ব্যক্তিকে কি আপনি উত্তর দিতে যাবেন? প্রত্যেক ব্যক্তিকে যদি উত্তর দিয়ে যান, তাহলে তো আল্লাহর দরকার নাই, রসুলেরও দরকার নাই, আর কবর হাসরেরও কোনো দরকার নাই। এখানে দুইটা জিনিস মুমিনের জীবনে, অস্বস্তিকর পরিস্থিতি ধৈর্য, স্বস্তিকর পরিস্থিতি আলহামদুলিল্লাহ। কম মুসলমানের জীবন আজীব। দুর্ঘটনা, বলা মুসিবত, সবর। সুখ সময় আলহামদুলিল্লাহ। এই দুই জিনিস মুসলমানদের জীবনকে আসমানে তুলে ফেলে, কিন্তু আমরা সেটা বুঝতে চেষ্টা করি না। আমাদের জীবনে এটা মাথায় রাখা দরকার, এটা দুনিয়া। আপনার জীবনে যত কঠিন সময় আসুক, আপনার জীবনে কঠিনের পরে সুখের সময় অবশ্যই আসবে। ইন্না মাআল উসরে ইসরা। আর আমার আল্লাহ পরীক্ষা ছাড়া কারো অবস্থানকে উপরে তুলেন না। অবশ্যই আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমরা যদি এই জিনিসগুলাকে নিজের জীবনে আয়ত্ত করি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনও অনেক সুন্দর হবে। ধর্মীয় জীবন তো জায়গার মধ্যে আছেই, পারিবারিক জীবনও অনেক সুন্দর হবে। আমাদের পারিবারিক জীবনের মধ্যে ধৈর্য এবং সহনশীলতা, এই দুইটা জিনিস যদি আপনারা করতে পারেন বা আমরা করতে পারি, আমাদের মা বোনরা যদি করতে পারেন, আমাদের প্রত্যেকের ঘরের 75% সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু যদি ধৈর্য ধরি। আগের তা ছিল, আগের মা বোনদের মধ্যে নামাজ দোয়া ছিল, এখন না, নামাজ উঠে গেছে, তিলাওয়াতে কোরআন উঠে গেছে, টাকা পয়সা বেড়ে গেছে, প্রত্যেকের হাতে টাকা, প্রত্যেকে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে চায়। আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিখতে হয়, আরেকজনের কাছে এসেছে, আমার কাছে আসছে না। এখানে আল্লাহ রসুল কবর হাসর উঠে গেছে। সুতরাং আপনারা কোরআনমুখী হন, ধর্মের বইগুলা কিনেন, সিরতের বই কিনেন, আউলিয়া ইকরামের জীবনী বই কিনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।